হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। চলো আজকে ব্লগ স্টার্ট করা যাক। এখন বাজে 7:20 মতো বাজে। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করবো। চলো তোমাদের কন্টিনিউ ব্লগ দিতে থাকবো, তোমরা দেখতে থাকবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ঘুম থেকে সোজা চলে এসেছি ব্রাশ করতে, কারণ আজ বাসি কাজকর্ম কিছুই করা হয়নি, কারণ ঘুম থেকে উঠতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। তাই দেখলাম বাবা এদিকে সব কাজকর্ম কিন্তু করেই রেখে দিয়েছে। তো আমি ব্রাশ করার পর সুন্দর করে মুখটা ক্লিন করে ধুয়ে নিলাম। কি বলতো, ঘর থেকে ফেস ওয়াশটা আনতেই ভুলে গেছিলাম, তো আমি এখন সোজা নিয়ে চলে এসেছি। আমি মুখে কি ফেস ওয়াশ অ্যাপ্লাই করি সেটাই তোমাদেরকে আমি দেখালাম। চলো তোমরা দেখতেই তো পেলে আমি কি ফেস ওয়াশ মুখের মধ্যে অ্যাপ্লাই করি। আমি কিন্তু ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই, তারপরে দেখো ভালো করে মুখটা ক্লিন করে আমি সোজা চলে এসেছি ঘরের মধ্যে। কি বলতো, ঘরে বাসি নাইটিটা বদলে আমি মাথাটা চিরুনি করে নিয়েছি। কি বলতো, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মাথা চিরুনি না করা হয় কিন্তু মোটেও ভালো লাগে না। এদিকে বর আর আমার মেয়ে এদিকে ঘুমাচ্ছিল, আর আমি কিন্তু মেয়ের প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ ছিল, তার জন্য আমি তাড়াতাড়ি করে মাথাটা চিরুনি করে দেখো আমি একটা খোপার মধ্যে ক্যাচার দিয়ে নিয়ে আমি কিন্তু এদিকে ক্রিমগুলো অ্যাপ্লাই করছিলাম। কিছুদিন আগে আমার মুখে কিন্তু র্যাশ বেরিয়েছিল, সেই জন্য আমি ডক্টর দেখিয়ে কিন্তু আমাকে এই ক্রিমগুলো দেওয়া হয়েছে। আর প্রচণ্ড অনেক পরিমাণেই বেশি র্যাশ বেরিয়েছিল, সেই জন্য আমাকে ডক্টরে এই ক্রিমগুলো দিয়েছে। 3টে ক্রিম একসাথে দিয়েছে, সেটা অ্যাপ্লাই করে আমাকে মুখে লাগাতে বলেছে। প্রতিদিনের রুটিনের কাজ কিন্তু এই মুখে ক্রিম লাগানো। তো আমি এখন ফেস ওয়াশ দিয়ে মুখটা সুন্দর করে ক্লিন করে নিয়ে এসেছো তুমি আমাদের বাড়িতে। হ্যাঁ, আজকে কত সকাল সকাল সব মেহমান চলে এসেছে আমাদের বাড়ি। তুমি পুচকু, তুমি পুচকু, তুমি পুচকু হাসো তো। আরে বাবারে, কি হাসে না অনু, কি হাসে। দেখো, তাকাও তাকাও, এদিকে তাকাও, হাসো তো। কাল বাবা কাজ থেকে আসার সময় বাজার থেকে কিন্তু মাছ নিয়েছে, সেই মাছগুলো আমি ধুয়ে কিন্তু ফ্রিজে প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম। তো আমি সেটা এখন ভালো করে ধুয়ে নিতে চলে গেলাম। তো আমি এখন দেখো দুবার জল পাল্টিয়ে কিন্তু ধুয়ে নেবো, কারণ আমি রাতে সুন্দর করে মাছটা ধুয়ে রেখেছিলাম, তো ফ্রিজে রাখা ছিল, সেই জন্য আমি ভাবলাম আবার চলো ধুয়ে নিই। এই যে এখানে পটল রাখা আছে, পটল দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল হবে। কাল দেওর আর বর কিন্তু চলে গেছিলো মাঠে, মাঠ থেকে হেলাংটার শাক নিয়েছে। তো আমি এখানে গরম গরম ধোয়াটা ভাত, কুলের চাটনি আর পাবদা মাছের ঝোল করেছিল পটল আলু দিয়ে। চলো সেটাই তোমাদেরকে দেখো। আমি অনেক ভয় পেয়েছি, ওরে বাবা আমি লুকাই, বাবা আমাকে ভয় লাগছে। ভয় দেখাও, একটু ভয় দেখাও। ঠাম্মির কাজ করে দাও, ঠাম্মির একটু কাজ করে দাও, ঝাড় দিয়ে দাও। ঠাম্মিকে বলো ঝাঁটাটা দিবে, ঝাড় দিবা, যাও একটু ঝাড় দিয়ে দাও। মেয়েকে কিন্তু যেদিনই বলে মেয়ের কিন্তু রাগ হয়ে গেছে। মেয়ে কিন্তু এক জায়গায় যাওয়ার জন্য খুব বায়না করছিলো, সেই জন্য মেয়েকে দেখো আমি এখন বাধা দিয়ে দিয়েছি, সেই জন্য মেয়ে এখন যেতে পারছে না। দেখি হচ্ছে, হ্যাঁ এটা কি হলো? তুই কর। হলোই না, ভালো করে করো, ভালো করো, হলোই না, অন্য পাচ্ছেই না। তোমার হাতে কি পেছনে? কিছু নাই, কই দেখি দেখি, একটু দেখাও। বা এটা কি কালার? নীল কালার। আর ওটা কি কালার? না ওটা সাদা কালার, ওটা হলুদ কালার, বুঝলা? বলবা ঠিক আছে? একটু খেলা করো বেলুন নিয়ে, দেখি তুমি কেমন খেলতে পারো। ধরবো? না 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 না, উড়িয়ে দিল, দুটো উঠছে। বাহ, পেয়ে গেছো? কি পড়ছো তুমি? মুখোশ। এই মুখোশ তোমাকে কে দিল? দাদু। কবে এনে দিয়েছে? কালকে। ভালো করে দূরে যে মুখোশটা একটু দেখাও তো, কই দেখাও, একটু পড়ো তো, পড়ো তো। বাবা ভয় পেয়ে
পেয়েছি তো। বা তুমি ফোন কার ফোন? ঠাম্মির ফোন ঠাম্মির ফোন কোথায় আছে? তোমার হাতে কই একটু কই? একটু দিব না, দাও দিব না, দিব না। কে বললো ঠাম্মির ফোন নিতে? ঠাম্মি ঠাম্মি কি বললো? নিতে কি বললো? ফোন নিতে ফোন নিতে? হ্যাঁ। যাও। ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। চলো।